আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। যাবতীয় হামদ ও তারিফ আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যার অশেষ দয়ায় আমরা অনেক দিন পর একত্রিত হতে পেরেছি। এজন্য আল্লাহ সুবহানাহু তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক তার প্রিয় হাবিব, সর্বশেষ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। বলছিলাম, আমার ধারণা তখনই শান্তি আসতে পারে যখন একজন ধার্মিক ব্যক্তি ধর্মর মর্ম কথা বুঝবে, যখন একজন বক্তা শ্রোতা ধর্ম এবং সমাজের মধ্যে পার্থক্য খুঁজে পাবে, সর্বোচ্চ আসনে বসা ব্যক্তি যখন কৃষকের মর্ম বুঝবে, যখন একজন রাজা তার প্রজার কষ্টের কথা বুঝবে, যখন চোর হারানো বস্তুর মর্ম কথা বুঝবে, যখন ভেজাল দাতা ভেজালের মর্ম বুঝবে, যখন যখন ওজন দাতা ওজন কম দেওয়ার মর্ম বুঝবে, যখন ঘুষখোর ঘুষের অপরাধের মর্ম বুঝবে, একজন খুনি যখন জীবিত থাকার মর্ম বুঝবে, খুনি যখন নিহত ব্যক্তির পরিবারের মর্ম বুঝবে, জালেম যখন মাজলুমের ব্যথা বুঝবে, জীবন যখন সময়ের মর্ম বুঝবে, শান্তি যখন অশান্তির দুঃখের মর্ম বুঝবে, আইন যখন অন্যায়ের মর্ম বুঝবে, অসহায় যখন ন্যায় বিচার পাবে, তখনই হয়তো শান্তি আসতে পারবে। এর আগে নয়। অনেক বিষয় যেগুলো শান্তি আমাদের থেকে অনেক অনেক দূরে। আসুন এগুলো থেকে আমরা বিরত থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক দান করুন।